ও ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমি খাদিজা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, না জানি কবে মারা যাব। তোমার আব্বা জানের আবার যদি এইরকম হয় কে দেখবে? আমি খাদিজা যদি মারা যাই। আম্মা জান ফাতেমা বলে, আম্মি জান কেঁদবেন না, চিন্তা করবেন না, কাঁদবেন না। আমি ফাতেমা যখন বেঁচে আছি আমার আব্বা জানের দেখবো, তারপর দেখা যাবে কি হয়। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর হাতটা ধরে, গলাটা ধরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার শুনুন, আমি খাদিজার একটা ওসিয়াত আপনি মানেন। বলো খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমার বয়স হয়ে কোন দিন মারা যাব। আপনার কাছে আমার একটা ওসিয়াত, আমার ইন্তেকালের বাদে, মরণের বাদে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাপন কাপড়টা, আমার মলাশের কাপড়টা মদিনার বাজারে থেকে বিক্রি করে কিনে আনবে না, ক্রয় করবে না। তবে খাদিজা কি করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আমামা, আপনার জুব্বা, আপনার পাজামা আমি খাদিজার জন্যে কাপড় হিসাবে সেলাই করে রাখলাম। ও খাদিজা, আমি রাসূলুল্লাহর জামা হিসাবে, আমার রাসূলুল্লাহর টুপি, মাথার আমামা, পাজামা, তুমি কি বোঝো? তোমার কি ধারণা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামা, আপনার জুব্বা, আপনার পাজামা আমাকে কাপন করে দেবে। আমি মেয়ে ছেলে খাদিজা, আমি কবরে চলে যাব। যদি মনকে দিয়ে আমার কাছে কবর ঠেলে আসে, ছুটে আসে আমাকে চাপ দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা এতটুকু বলতে পারবো, ওরে কবর আমাকে চাপ দেওয়ার আগে চিন্তা কর, একবার ভেবেলে মাটি তোকে না বানাবার আগে আমার নবীকে বানিয়েছে, রসুলকে বানিয়েছে, সেই রসুলের গায়ের পোশাক আমার কাফন করা রইল। ও কবর, আমাকে চাপ দিবি না, আমাকে চাপ দেওয়ার আগে রসুলের জামাকে চাপ দেওয়া হবে, অপমান করা হবে। জেনে রাখ, আমার রসুলের জুব্বা মোবারকের ওসিলায় ওই সুবাদে আমি কবরে খাদিজা আমাকে মাফ করে দাও। জোরে বলুন। কে বলছে? খাদিজা। মদিনার কিছু মানুষেরা আমার রাসূলুল্লাহর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলবেন আপনার সংসারী কথা, আমাদের আম্মা জানেরা আপনাকে কেমন ভালোবাসে, আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার বিবি খাদিজা বয়স হয়ে গেছে, আমি রাত 1টায় সালাম দিই, খাদিজা জবাব দেয়, 2টায় সালাম দিই, জবাব দেয়, 10টায় সালাম দিই, জবাব দেয়। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, এই রাত 2টো 2:30টা বাজে, একটা মদিনার মানুষ কেউ জেগে নাই, তুমি জাগিয়ে থাকো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার বাপের মাজার নাই, আমি বিছানায় শুয়ে পড়ি, হুজুর আপনি ঘরে আসেন না, আপনি বাড়ি আসেন না, আপনি খানা খান না। আমি কি করে খানা খেয়ে বিছানায় শুয়ে, তা অশোভনীয় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন রাতের মাত্রা বেড়ে যায়, আমি খাদিজা খানা খাই না, ঘুম এসে যাবে বলে বিছানা করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমার চোখে তন্দ্রা এসে যায়, বসে থাকি, আবার খাদিজা আমি দাঁড়িয়ে যাই, আবার তন্দ্রা আছে, দাঁড়ানো অবস্থায় এক পা উঁচু করে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ না আমি খাদিজার বাসায় আসবেন, আমি খাদিজা কিছু খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? কারা? এই কারা এরা? তোমার আমার ঘরের বিবি। ওরে বাবা, আজ বর্তমান যুব সন্ধিক্ষণে হারে স্বামী স্ত্রী মানে মুরগি পোষা, স্বামী স্ত্রী বসবাস করা আর মুরগি পোষার সমান। যাক, সে কথা বলবো না, তো টাইম নেই আমার। কথা বুঝছেন? আল্লাহর নবী বলছেন, খাদিজা তুমি আমার জামা, আমার জুব্বার এত ধারণা করো। আবার মদিনার মানুষেরা, মেয়েরা খাদিজার ঘরে 1 তারিখে দল বেঁধে যায়।
ও আম্মা জান একবার বলবেন বিশ্ব নবী হাবিবুল্লাহ নূর নবী রাহমাতুল লিল আলামিন আপনার স্বামী আপনার ঘরের ঘরণী আমি আপনিও তার ঘরের ঘরণী আপনি অর্ধাঙ্গিনী চির সঙ্গিনী আম্মা জান একবার বলবেন আল্লাহ নবী আপনার সঙ্গে কি ব্যবহার করে আম্মা জান খাদিজা বলে ও মদিনার মেয়েরা আমার রাসূলুল্লাহ শুধু মদিনার জন্য নয় গোটা পৃথিবীর জন্য মুসলমানের জন্য জ্বলন্ত ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ গোটা বিশ্ব মুসলমানের জন্য নবী আমার গোটা জ্বলন্ত কোরআন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি অধম গুনাহগার বেশি বলতে পারবো না বেশি বলা সম্ভব নয় আল্লাহ যতটুকু বলছি আল্লাহ বলাচ্ছে বলছি খাদিজা ইন্তেকাল হয়ে গেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে ইন্তেকালের আগে খাদিজাকে কানে কানে রাসূল বলছে খাদিজা একবার শোনো না এই মদিনায় থেকে কিছু মিষ্টি কিছু খাজুর এনে দেব এসো আমি রাসূলুল্লাহর কাছে আছে কোনো দাবি দেওয়া জি ইয়া রাসূলুল্লাহ এ খাদিজা বাবের অগাধ সম্পদ স্থাবর সম্পত্তি আমি রাসূলুল্লাহর কাছে ন্যস্ত করে দিয়েছিলে আমি রাসূলুল্লাহ সমস্ত আরব জগতের গরীব দিন দুঃখী মানুষের দান করে দিয়েছি খাদিজা তোমার অবদানের তুলনা নেই একবার বলো আমি রাসূলুল্লাহর কাছে কিছু খেতে চাও খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা কচি যদি দাবি করি অপমান করা হবে লোকেরা ভাববে খাদিজার এত সম্পত্তি রাসূলকে দিয়েছিল দাবি করে খেয়ে গেছে না না খাদিজা ওটা কোনো কথা না 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 হুজুর আপনি বসেন আমার আরেকটা ওসিয়াত মানবেন বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ মরে যাব মরণের পরে ইন্তেকালের পরে আমার লাশটার জন্য কবর তৈরি করবেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে বিবি হিসাবে ভালোবাসেন এই ভালোবাসার দাবিতে ভালোবাসার খাতিরে আমি আপনার ঘরের অরণী অর্ধাঙ্গিনী ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মেয়ে ছেলে আমার বড় ভয় হয় কবরের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কবরে যখন শুইয়ে দিয়ে চলে আসবেন সবাই আসবেন আপনি অপেক্ষা করবেন দাঁড়িয়ে থাকবেন কেননা মন কেনলে কি সওয়াল করবে আমি খাদিজা কিছু জানি না আমি খাদিজা কিছু বুঝি না আমি প্রশ্নের জবাব হয়তো দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হিসাবে আপনার বিধি আমি একটু দাঁড়িয়ে থাকবেন ওয়েট করবেন অপেক্ষা করবেন আমি খাদিজার যখন প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাবটা আমি খাদিজার হয়ে দিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কি বিশ্বাস কি ভালোবাসা আল্লাহ নবী আল্লাহ রাসূল কেন বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কবর তৈরি করা হবে আমার লাশ শোয়াবার আগে আপনি আমার কবরে নেমে যাবেন আমি খাদিজার কবরে শুয়ে গোড়াগড়ি খাবেন আপনার নূরের চেহারা বদনে ছোঁয়া লেগে আমার কবরের মাটি হয়তো আমাকে চাপ দেবে না ও মুসলমান আল্লাহর নবীর কাছে মাটি দিয়ে ভুলে চলে আসলাম আর নবী আসেন না রাসূল দাঁড়িয়ে রইলেন আমার ভাইরা বাপজিরা সাহাবীরা বলতে লাগলেন এই দেখো আল্লাহর নবী দাঁড়িয়ে গেছে খাদিজাকে বড্ড ভালোবাসে হুজুর খাদিজা বুড়ো মানুষ বুড়ি ওকে নিয়ে এত চিন্তা কেন আসুন আপনার অনেক অনেক যুবতী বিবিরা আছে রাসূল বলছে এই সাহাবীরা ও কথা বলো ও সাহাবীরা তোমরা জানো না আমি খাদিজা আমাকে কত ভালোবাসি আমাকে খাদিজা কত ভালোবাসে ও মদিনার জওয়ানেরা ও তরুণেরা নওজোয়ান যুবকেরা সাহাবীরা আমি রাসূলুল্লাহ
আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম আবু কুবাইস পাহাড়ের ওপরে, কত না দিন গেল, রাত গেল। আমার খাদিজা আমাকে মহব্বত করে 41 দিন ওখানে ছিলাম, রুটি আর খাতো পানি নিয়ে। খাদিজা এত কষ্ট করে পাহাড় জাপটি করে উঠে উঠে আমার খাতো আর পানিটা দিয়ে আসলেন। শুধু তাই নয়, ও মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহর কাছে যখন আমার কাছে ওহী আসলো প্রথম জিবরাইল, আমি ভয় করলাম, চমকে গেলাম। খাদিজা আমাকে পাঁজা করে ধরে কম্বল চাপা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো খাদিজা আমি আছি। অনেক কথা ও মদিনার মানুষেরা, খাদিজা আমাকে পরীক্ষা করছে। খাদিজা মাথার কাপড়টা ফেলে দিয়ে একটু অন্যরকম হলো, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার ভয় পাচ্ছেন সে কি আসছে বলেন না? আবার খাদিজা মাথায় কাপড়টা তুলে দিলেন, আদব রাখলেন, পর্দা করলেন। আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আবার কি ওই লোকটা আবার আপনার কাছে আসছে? জি হ্যাঁ, খাদিজা আবার আসছে। খাদিজা বলে, হুজুর চিন্তা করবেন না, অন্য কিছু নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা, সম্ভবত আপনার কাছে ওহী আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মানুষেরা, তোমরা খাদিজাকে বুড়ি বলো না, ছোট করো না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দাঁড়িয়ে রইলেন কবরের ধারে। খাদিজা প্রশ্ন করবে, মুনকের নাকি সওয়াল করবে, জবাব দিতে পারে না, দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি খবর? ও জিবরাইল, আমার খাদিজা আমার কাছে ওসিয়াত করেছিল, ফেরেশতা মুনকের নাকির ফেরেশতারা আসবে, সওয়াল করবে, প্রশ্ন করবে। আমি আমার বিবি খাদিজার বড় আশা, আমাকে প্রশ্নের জবাবটা দিতে বলে গেলেন, তাই দাঁড়িয়ে আছি। আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যান, খাদিজার প্রশ্ন হয়ে গেছে। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আল্লাহর নবী খাদিজাকে স্নেহ করে মায়া করে খাদিজার মুখটা আল্লাহ পাকের আরশ পাকের দিকে ঘুরিয়ে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসা লাভ আছে না লস আছে আমি বোঝাতে পারবো না, নিজেরাই বুঝতে থাকেন, বোঝেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। বক্তা এসে সালামেরি গজরাত, দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ ওয়া আলা আলি। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ ভাই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। তাহলে আমাদের সব কিছুর করার মালিক হলো আল্লাহ, তারপরেও এখানে বসিয়ে রেখেছেন, বসেছি বাবা, বড় নেয়ামতে মজলিস। আল্লাহ দেখছে, ইমানদারের পরীক্ষা হচ্ছে। আল্লাহর ফেরেশতাদের ডেকে আল্লাহ দেখাচ্ছে, দেখ আমার বান্দারা আমার বন্ধুর ভালোবাসায় পানি মাথায় বৃষ্টি মাথায় তারা বসে আছে, কি মহব্বত করে। ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, এই সব মানুষ আমার নবীর সুপারিশের হকদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
শাফায়াতের হকদার হবে। চিন্তা করেন, আল্লাহ আল্লাহর রসুল ছাড়া আমাদের কেউ থাকবে না, এখনো কেউ নেই, আখিরাতেও কেউ থাকবে না আল্লাহ আল্লাহ রসুল ছাড়া। আমার পিয়ারা ভাইরা, দোস্তের আব্বাজানেরা, সেই নবীকে চেনেন। নবী যেটা করেছে আমাদের জন্য সেটা আবার করতে হয় না অনেক সময়। আমার নবী পাক ছিলেন 11টা বিবি, কম বেশি 11টা বিবি দিয়ে সংসার করেছে, সংসার জীবন করে। কোনো ঝামেলা ছিল না, ঝঞ্ঝাট ছিল না, দাঙ্গা ছিল না, ঝগড়া ছিল না, কিচ্ছু ছিল না। একমাত্র আমার নবীকে সবাই নূর নবী বলে ভালোবাসা বেসে ফেলেছেন। আল্লাহর নবী এক সময় ওয়াজ করছেন, বাবারা বাবারা, যদি কেউ কারো কাছে ঋণ করে থাকো, ঋণ পরিশোধ করো। টাকা নিয়ে হোক, পয়সা নিয়ে হোক, কারো কিছু ছোট বড় কথা বলে হোক, কারো মেরে হোক, বাবা সব ক্ষমা চাও তার কাছে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি আপনার কাছে ঋণ আছি, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই বলেন, আক্কাস তোর কি কথাটা বাদলো না? যে নবীকে না বানালে আজ দুনিয়া হতো না, সেই নবী তোর কাছে কি ঋণী হয়ে গেল? ওগো নবীর সাহাবীরা চুপ থাকো, কথা বলো না, আল্লাহর নবী যেটা বলেছে ওটা করতে দাও। আল্লাহর নবী বললে, বাবা আক্কাস দেরি করো না, সাহাবীরা চুপ হয়ে যাও, আমি নবী যেটা বলেছি এটা হক 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 হক, এটা করতে দাও। বাবা আক্কাস নাও, আমি তোমার কাছে কি ঋণ করেছিলাম বলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন একটা জায়গায় গিয়ে আপনার হাতে চাবুক ছিল, চাবুকটা ঘুরিয়েছেন, আমার পিঠির চালে সজোরে লেগেছিল, এই চাবুক দিয়ে আপনার পিঠে আঘাত করব, এটা ঋণ শোধ হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললে, বাবা আক্কাস আমি ওতে এতটুকু কুণ্ঠিত নয়, আমি রাগান্বিত নয়, আমি অরাজি নয়। সাহাবীরা সবাই চিন্তা করতেন, চিল্লাতে লাগলেন, এই আক্কাস তোর দয়া নাই মায়া নাই, এত বড় অন্যায় করবি? আক্কাস বলছে, সাহাবীরা চুপ হয়ে যাও, কথা বলো না। সাহাবীরা আক্কাসের প্রতি রাগান্বিত হলো, দুঃখিত হলো। আল্লাহর নবী বললে, বাবা লাও চাবুক লাও মারো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন তো আমার গায়ে জামা ছিল না, আজকাল আপনার গায়ে জামা আছে। আমার নবী পাক জামাটা খুলে দিলে, ওরে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক মারা তো দূরের কথা, নিজের দুটো ঠোঁট দিয়ে নবুয়াতের মোহরে আমার রাসূলুল্লাহর নবুয়াতে তিনবার চুমা দিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বহুদিনেগার সম্ভব আশা, বহুদিনেগার আকাঙ্ক্ষা, তামান্না, আমি কবে আপনার নবুয়াতে মোহর একটু চুমা দেব। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনি সুযোগটা করে দিয়েছেন, আমি ছাড়বো না, ছাড়বো না, আমার আশাটা পূর্ণ হলো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা। আর আজকের আমরা কি করছি? নবীর কথার সঙ্গে কথা বেড়ে যায়, ভাই নবীওয়ালা হয়ে যান। বক্তা আসলে এইখানে ঢুকলে আমাকে বলে দেবে আমার নবী কেমন নবী, একটু শোনেন, শুনে ছোট্ট ছোট করে বলি, বেশি বড় লম্বা চড়া। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক তারিখে গনিবতের মাল বিলি করছেন মানুষের, এতিম অসহায় দুঃখিনীদের। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই গিয়ে নানাজির কাছে, নানু জান আমরা এসে গেছি। এই না কথা যেই বললেন যে হাসান হুসাইনের ব্যাপারে, নবী বললেন, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দেয় সে আমার মনে কষ্ট দেয়, আমার হাসান হুসাইনকে যে মহব্বত করে ভালোবাসো সে আমাকে ভালোবাসে মহব্বত করে। কিন্তু যেই বলেছেন নানা জান আমরা এসে গেলাম, আমার আপনার দয়ার নবী দিন দুনিয়ার বাদশা ইমাম হাসান আর হুসাইনের হাত দুটো ধরে হেক্সা মেরে ছুঁড়ে দূরে ফেলে দিলেন। ইমাম হাসান হুসাইন ছুটে ছুটে বাড়ি যান, বাড়ি গিয়ে মায়ের কাছে বলতেন, আম্মি যান, নানা জান গনিবতের মাল বিলি করছে, আমরা গিয়ে দাঁড়িয়েছি, আমাদের হাত ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। নানা ইমাম তো কোনো সময় করে না, এমনটা হয় না। বাবা কেন গেলে তোমার নানা জানের কাছে? নানা আমার দয়ার নবী মালটা বিলি করে হাসান হুসাইনের কথা
মনে রেখে দুঃখ ভরা মন নিয়ে আল্লাহ নবী খামা ফাতেমার ঘরে আসলেন। ও মা, আমার ভাই হাসান হোসাইন কোথায়? দুই নানু ভাই কোথায়? আব্বা জান তারা এই দিকে গেছে, এইভাবে গেছে, আপনি নাকি ওদের হাত ধরে ফেলে দিয়েছেন বলে। হ্যাঁ, আল্লাহ রাসূল মদিনা মক্কা জমিনে দে মরুভূমি ধুলার উপরে এক ভাই আর এক ভাইকে গলা জড়িয়ে পাঁজা করে ধরে আছেন। আমার নবী পাক গিয়ে চোখ ভরা পানি নিয়ে দুই নাতিকে কোলে নিয়ে বলছে, ভাই হাসান ও ভাই হোসাইন, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি তোমাদের মনে কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে। ভাই, আমি যে মালটা বিলি করছি গনিবতের মাল, গোটা দুঃখীদের মাল, বেওয়া বিধবা এতিম এসির অসহায় যাদের কোনো অর্থ সম্পদ নাই, ওটা ওদের পাওনা, ওটা আওলাদে রাসূলের জন্য নয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হক মারা শিখেছে আমার আল্লাহ রসুলকে। সংক্ষেপ কথা, বিশ্ব নবীকে আম্মা জান হালিমা নিয়ে অজু করে দুধ পান করালেন, একটা স্থান খেলেন আর একটা স্থানে মুখ দেয় নবী আমার টেনে নেয়। নবীর বয়স কত? 7 দিন অথবা 9 দিন, ইখতিলাফ। আম্মা জান খাদিজা বারবার আর একটা স্থানে মুখ দেয়, নবী আমার টেনে নেয়, যার পান নেয় চেষ্টা করেন দুইটা দুধ খাওয়াবার জন্য। ওপরে থেকে আওয়াজ হচ্ছে, বান্দি হালিমা, এ বান্দি হালিমা, আল্লাহ নবীকে আর জ্বালাতন করো না, কষ্ট দিও না, বিরক্ত করো না। আল্লাহ পাক ওই নবীকে হক তারাবি করার জন্য পাঠায় নাই, হক লোকের জোর করে খাবার জন্য নয়। হালিমা, একটা আপনার বাচ্চা রয়েছে আব্দুল্লাহ, তিনি আপনার বুকের দুধ খায়, মোহাম্মদও খায়, ওই জন্য মোহাম্মদ একটা দুধ খেলেন, একটা রেখে দিলেন। আপনার বেটা আব্দুল্লাহর জন্য একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? কি 7 দিন অথবা 9 দিন বয়সের নবী আমার হকের শিক্ষা দিলেন। এখন প্রশ্ন করছে, আপনাদের কাছে করে না আমাদের কাছে করে, বলছে নবী কোনো স্কুলে যায়নি, মক্তবে যায়নি, ইউনিভার্সিটিতে পড়েনি, বিদ্যালয়ে পড়েনি, নবী এত শিক্ষিত কি করে? এ কোথার মূর্খ, এর মুখে জমান লাগাম আছে? এ বাবা, যে রাসূল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই অনেক কথা আখের পরে করবেন, আসছেন, দোয়া করি, দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে। আমার জন্য দোয়া করেন, আমি দোয়া করছি আল্লাহ এই নবী দিবস সকলের জন্য কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন। এই নবী দিবস কবুল করে কিয়ামতের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা সাহেব, জনাব হযরত মাওলানা সাহেব সিলসিলায়ে ফুরফুরা শরীফ না